দেখতে দেখতে একটা মাস পেরিয়ে গেল, আর তার সাথে সাথে আমাদের জীবন থেকে কিন্তু এক একটা দিনও কমে যাচ্ছে। আজ পৌষ সংক্রান্তি, আর প্রতিটি হিন্দু বাড়িতে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। আজকের দিনে পিঠে পুলি পায়েস খাওয়া দাওয়া, তার সাথে মকর স্নান পুজো সব কিছু মিলিয়ে একদম এলাহি আয়োজন। আমাদের বাড়িতেও তার ব্যতিক্রম নয়। তবে এই বিশেষ দিনগুলিতে আগের মতো আর আনন্দ খুঁজে পায় না, কারণ এখন কাজের ঠেলায় সব আনন্দ ভুলে যায়। যখন ছোট ছিলাম তখন কোনো দায়িত্ব ছিল না, শুধু খাওয়া খেলা আর পড়া। আর এখন রান্না করা, এঁটো বাসন ধোয়া আর সকলের মন জয় করে চলা। তো এইরকমভাবেই দিনগুলো কাটছে, আর তার সাথে সাথে আনন্দগুলোও না জীবন থেকে কেমন হারিয়ে যাচ্ছে। আবার এটাও বলতে পারো, এই কষ্টের মাঝেই আনন্দ আছে। এই পৌরাণিক রীতিনীতিগুলি আছে বলেই হয়তো জীবনটা একঘেয়েমি লাগে না। না হলে তো সেই প্রতিদিন এক কাজ, রান্না করা, বাসন মাজা, খাওয়া দাওয়া, এই আর কি। তো জীবনটা একঘেয়েমি লাগতো, তো সেটা আর লাগছে না। তো এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠে আজ আর স্নান করিনি, কারণ বেশ ঠান্ডা পড়েছে। তাই বাসি কাপড়টা ছেড়ে শঙ্খ বাজিয়ে পুরো বাড়ির চারপাশ ধুনো দেখালাম। বিয়ের আগে এই মকর সংক্রান্তির দিনে আমরা নদীতে স্নান করতে যেতাম। আমার বাবার বাড়ির সামনেই কাঁসাই নদী, তো তাই সবাই মিলে দল বল বেঁধে স্নান করতে যেতাম আর খুব মজা করতাম। কিন্তু এখানে কি বলো তো, আছে নদী আছে, আমাদের কেলেঘাই নদী আছে, কিন্তু সেইভাবে কেউ যায় না, আর সেই জন্য আমাদেরও আর যাওয়া হয় না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজ তো মকর সংক্রান্তি, তো আমার পরিবারের সকল ভাই বোন এবং বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো সকালে উঠে তো এই ধূপ ধুনো দেওয়া, শঙ্খ বাজানো, এগুলো তো হয়ে গেছে। তারপর অফ ক্যামেরাতে চা খাওয়া দাওয়া সমস্তটাই করে নিয়েছি। আর এদিকে দেখো, বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। তো উপরে স্ট্যান্ডটা নিয়ে আসিনি, তো সেই কারণে কিন্তু আর তোমাদের সাথে এই কাজগুলো শেয়ার করতে পারলাম না। তবে পরের কাজগুলো সমস্তটাই শেয়ার করব। তো আজকে তো অনেক কাজ আছে, আর তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের সবাইকে আমার পরিবারে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো চলো আমার সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে তো অনেক কাজ, অনেক ঝামেলা আছে। তো এই যে দেখো, বাবুর বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এই যে বাবুর বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর ওইদিকে আমার বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। এই যে দেখো, সুন্দর করে ঘরটাকেও গুছিয়ে নিলাম। তো চলো আর বেশি দেরি করব না, কারণ অনেক কাজ আছে। তো কাজগুলো, ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো নিচে যাই। তো এখন দেখো, স্নান করে চলে এসেছি। আর তোমাদের তো বলেইছিলাম গতকাল যে আমাদের এখানে যে নতুন যে চাল হয়, নতুন ধানের যে চাল হয়, ওই চালের আমিন দিতে হয়, মানে প্রতিটা মন্দিরে। তো মন্দিরগুলো অনেকটা দূরে দূরে, তো সেই জন্য আমরা নিজেরা যেতে পারি না। তো গ্রামের থেকে যদি কেউ যায়, তাদের হাতে ওই সিদাগুলো দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। তো আমাদের গ্রাম থেকে একজন কাকু গিয়েছিল, তো কাকুর হাতেই খুব তাড়াহুড়ো করে সিদাগুলো গুছিয়ে দিয়ে পাঠিয়ে দিলাম। আর সেগুলো না তোমাদের সাথে শেয়ার করা হলো না। ইচ্ছে ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু এতটাই মানে ব্যস্ততার মধ্যে এগুলো গুছিয়েছি, সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তারপর এই যে দেখো, এখন চুলটাকে আঁচড়ে নিচ্ছি, আর এবারে বাড়ির পুজোটা করব। পুজোটা করে তারপর আমাদের যে পুরোহিত মশাই যে পুজো করতে আসে, তো ওদের বাড়িতে যাব আজকে পুজো দিতে। তো পুজো দিয়ে এসে তারপর আবার রান্নাবান্না আছে, রান্নাবান্না করার পর আবার পুজোর কাজ আছে। তো চলো তোমরা সাথে থাকো, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আর আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে, কারণ আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তিতে কী কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তাই তোমাদেরকে পাশে থাকার অনুরোধ জানাই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুল আঁচড়ানো, সিঁদুর পরা, এমনকি আলতাটাও পরা হয়ে গেল। আর এই পুজো পাশার দিনে আলতা না পরলে কিন্তু বাড়িতে প্রচুরই বকবে মা। তো সেই জন্য আলতা পরে নিচ্ছি। আর কি হয় বলো তো, আলতা পরলে আবার পাও প্রচুর ফাটে। আমার তো এমনিতেই পা ফাটে, আবার আলতা পরলে তার থেকে আরও বেশি ফাটে। তো ফাটলেও এখন কিছু করার নেই। আর সত্যি কথা বলতে, এই পুজো পাশার দিনে আলতা না পরলেও না ভালোও লাগে না, পাগুলো দেখতে ভালো লাগে না। আর আলতা পরলে কিন্তু পাটা দেখতে বেশ ভালো লাগে। তবে আমি আলতা পরলে আবার পায়ে নেল পালিশ না পরলে আলতা পরি না। তো নেল পালিশ পরলে কিন্তু আলতাটা পরলে বেশ দেখতে ভালো লাগে, তাই না?
তো এই যে দেখো আমি এখন অফ ক্যামেরাতে পুজোটাও সেরে নিয়েছি। আর বাড়ির পুজো না করে কিন্তু অন্য কোথাও পুজো দিতে নেই, আগে বাড়ির পুজো করতে হয়, তারপর কিন্তু বাইরে পুজো দিতে যেতে হয়। তো এই যে দেখো আজকে নিজের গাছের ফুল দিয়েছি, চন্দ্রমল্লিকা দিয়েছি। তো আর গাঁদাগুলো কিছুটা নিজের আছে, আবার কিছুটা পাশের বাড়ির একজন কাকিমার কাছ থেকে নিয়ে এসেছি। তো এই যে দেখো সমস্ত পুজোর কাজ সেরে ফেলেছি, আর এখন যাব পুজো দিতে। মানে সামনেই যে আমাদের পুরোহিত মশাই, তো পুরোহিত মশাইদের বাড়িতেই যাব পুজো দিতে। তো চলো সাথে থাকো। তো এই যে দেখো আমার থালা সাজানো হয়ে গেছে, আর গোটা ফল দিয়েছি, ফলগুলো কেটে দিইনি। তো এই গোটা ফলগুলো দিয়ে চলে আসবো, তো পরে ওরা ঠাকুরকে দিয়ে দিবে। কারণ এখন কি বলো তো, এখন তো সব বাড়িতেই ফলমূল আছে, তো সেই কারণে এখন কেটে দিলে কি হবে, ওই ফলগুলো নষ্টই হয়ে যাবে, ফেলে দেওয়া হবে। তো সেই কারণে গোটা দিলে পরে কিন্তু ঠাকুরকে দেওয়া যাবে, তো সেই জন্য গোটাই দিয়ে দিলাম। আর এই বাড়িতে পুজো কিন্তু তোমাদের সাথে কিন্তু আগেও আমি শেয়ার করেছি, তো আজকে আরও একবার শেয়ার করে দিলাম। তো তারপরে যে দেখো বাড়ি এসে এখন আমি মকরের জন্য চাল বাড়বো। তো কাদের বাড়িতে মানে চালের মকর হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের বাড়িতে কিন্তু চালের মকর হয়, আর আমাদের বাড়ির মকরটা খেতে না এত ভালো লাগে, মানে নিজের বাড়ির বলে বলছি না, সত্যিই খুব সুন্দর হয় মকর। তো চাল আর দুধ, কলা, নারকেল আর সমস্ত ফল দিয়ে মকর তৈরি হবে। তো এই মকর তৈরিটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তোমরা অবশ্যই দেখতে পাবে যে কিভাবে মকর তৈরি করি। আর এইরকম কাদের বাড়িতে চালের মকর হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর বাইরে রোদ লাগার কারণে কিন্তু আমার ছবিটা একটু কালো কালো আসছে। তো যাই হোক, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা একটু মানিয়ে নিও, কারণ বাইরে রোদ পড়ছে, তো তো সেই কারণেই কিন্তু একটু ছবিটা কালো কালো আসছে। এই যে দেখো আমার চাল বাটা হয়ে গেছে, আর আপাতত এখন পুজোর কাজ মোটামুটিভাবে কমপ্লিট। তো তারপর আবার বিকেল থেকে শুরু হবে পুজোর কাজ, আর এখন করব রান্না বান্না। তো দেখো এখন বাজে প্রায় ওই 12:30 মতো দুপুর, আর এখন একটু পিঠে নিয়ে বসেছি। তো গতকাল তো করেছিলাম একটু দুধ পুলি, তো সেই দুধ পুলিটা নিয়ে বসেছি। আর এইভাবে যদি মানে শরীরের উপর অত্যাচার করা যায় তাহলে কিন্তু শরীর কি আর ভালো থাকে বলো। 12:30 বাজে এখন আমি খাচ্ছি পিঠে, তো সেটাকে আর শরীর ভালো থাকার কথা? তো যাই হোক, কিছু করার নেই, সকাল থেকে তো এই পুজো পাসার জন্য আর কিছু খাওয়া হয়নি। সকালে ওই শুধুমাত্র গরম জলটুকুই খেয়েছিলাম। আর পিঠেটা খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদের, সত্যি দুধ পুলি খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো মানে ওই পিঠেটা করতেই হবে, বাবুর সব থেকে বেশি পছন্দের। তো তারপরে এই যে দেখো দুপুরে রান্নাবান্না নিয়ে হাজির হলাম। তো রান্নাবান্না বলতে আজকে একদম সিম্পল, সিম ভাজা করব, বেগুন ভাজা আর মুগের ডাল, আর তার সাথে হচ্ছে আলু ভাতে। তো এই ছিল দুপুরের মেনু। তো তারপর একদম বিকেলে চলে এসেছি, আর দুপুরে খাওয়া দাওয়া করে শরীরটা এত খারাপ লাগলো যে একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে যে দেখো এখন আলপনা দিতে লেগে পড়েছি। তো এখানে আবার আলপনা দেওয়াটাও একটু অন্যরকম বলতে এটা খামারে আলপনা দিচ্ছে, আজকে তো খামারে পুজো হবে। তো এখানে না মানে চাষের জন্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়, তো সেই জিনিসগুলো এই খামারের মধ্যে আঁকতে হয়। তো জানি না কে কে আমার ব্লগটা দেখছো আর তাদের মধ্যে এরকম নিয়মগুলো আছে কি না। তো যদি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমার বেশ ভালোই লাগবে। তো এই যে দেখো দা লাগে, তারপর সের লাগে চাষের জন্য, এই যে নাঙল লাগে, তারপরে গরুর যে নাঙল হতো গরু লাগে। তো গরু, এই যে গরু আর হাতি এগুলো ভাই এঁকে দিয়েছে, তো আমি ওদের উপর একটু মানে তুলি বুলিয়ে দেবো এই আর কি। তো চলো আগে আলপনাটা দিয়ে দিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো খামারে আলপনা দেওয়ার পর এখন প্রতিটা উঠোনে একটা একটা করে লক্ষ্মীর পা এঁকে দিচ্ছি। আর আলপনা দিতে না আমার প্রচুর টাইম লাগে, কারণ আমি তো সেইভাবে ভালো দিতে পারি না। তো সেই জন্য ভালো করার জন্য কিন্তু একটু সময় লাগে। আর আলপনা দিতে দিতে পুরো সন্ধে হয়ে গেল একদম।
তো আবার কাপড় ছেড়ে দেখো সন্ধ্যা দেখালাম। তো সন্ধ্যা দেখানোর পর এবার থালাটা সাজিয়ে নেব। তো খামারে যে পুজো হবে, তো পুজোর থালাটা সাজাতে হবে। আর এইবার কিন্তু ঠাকুরমশাই চলে আসবে। তো কখন আসবে জানি না, ওই আস্তে আস্তে তাও 9টা সাড়ে 9টা মতো বাজবে। তো আগে থেকেই আমি রেডি করে রেখে দিচ্ছি সব কিছু। তো একা হাতেই তো সব কিছু করতে হবে, তো তাই আগে থেকেই কাজগুলো গুছিয়ে রাখাই ভালো। তো সেই জন্য দেখো আতপ ধান, আতপ চাল, তারপর ঘট সাজানো সবটাই আমি এখন করে নেব। আর এইদিকে তোমাদের দাদা ভাই সন্ধ্যাবেলা যে প্রার্থনা করে, তো ও প্রার্থনা করছে, তো সেই জন্য আমি একটু সরে গেলাম। সরে গিয়ে আবার ঘরটা সাজাচ্ছি। सूरज चढ़े आकाश में कर शब्द विलासा धाम धाम निरखद चले पाए निज घर भाषा इह आशा मेरे मन बसे रहे चित्त उदासा विनय सुनो कृपा करो दिजे चरण निवासा तुम बिन कोई समरद नहीं जासे मागू दाना प्रेम धार बरखा करो खोलो मृत खाना दीन दयाल दया करो मेरे समरद स्वामी शुकर करो गाँवत रहो नितो राधा। আর এখন দেখো আমি মকরটা তৈরি করছি। তো চাল আর কলা করে একসাথে মিক্স করছি। তো এইভাবেই কিন্তু আমাদের মকর তৈরি করা হয়। তো চাল আর কলাকে আগে ভালো করে বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়। তো তার উপর গুড় দেওয়া হয়। তো এগুলোকে ভালোভাবে মাখিয়ে তারপর দেওয়া হয় ফল। আর তার সাথে দুধ, ঘি, তারপর নারকেল কোড়া, নানা রকম সব কিছুই দেওয়া হয়, আদা, সমস্তটা দিয়ে তৈরি করা হয় মকর। আর 3 জায়গাতে পুজো হবে, তো সেই কারণে 3 জায়গাতে প্রসাদ রেডি করব। তো খামারে হবে, তারপর আমার ঘরে হবে, তারপর হবে লক্ষ্মী পুজো। তো 3টে পুজো হবে, তো সেই জন্য 3টে জায়গায় করে কিন্তু সমস্তটাই ফল, তারপরে জল, পান ঠাকুরের জন্য সমস্তটাই কিন্তু আলাদা আলাদা করে 3টে 3টে করে রেডি করতে হয়। তো এই যে দেখো আমার কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো প্রসাদ থালায় করে আলাদা আলাদা করে করে নিয়েছি গামলাতে। আর ফুল, জল সমস্তটাই রেডি করে নিয়েছি। এইবার শুধুমাত্র ঠাকুরমশাই আসলেই পুজো শুরু হবে। আর এই যে দেখো এখন কিন্তু আমি খামারে নিয়ে চলে এসেছি সমস্ত জিনিস, কারণ ঠাকুরমশাই চলে এসেছে, পাশের বাড়িতে পুজো হচ্ছে। তো সেই কারণে আমি আমার আগে থেকে সমস্তটাই রেডি করে নিয়েছি। যে দেখো এখন ঠাকুরমশাই চলে এসেছে আর আমাদের পুজো পাঠ শুরু হবে। তো আজকে তো সকাল থেকে তোমাদের সাথে অনেক পুজো পাঠ শেয়ার করলাম, কিন্তু কি বলো তো, পেট পুজোর কথা একবারও বলিনি। তো আজকে পিঠে আমাদের বাড়িতে হচ্ছে না। তো আজকে মকর সংক্রান্তি পিঠে করতে হয়, কিন্তু কি বলো তো, এই তো সকাল থেকে দেখতেই পাচ্ছ যে পুজোর কাজ নিয়ে ব্যস্ত। আর একা হাতে এত কিছু করতে তো অনেকটা সময়ও লাগে। তো সেই জন্য পুরো সময়টাই চলে গেছে আমার পুজোর কাজ করতে। আর আজকে তো মকরও হচ্ছে, মানে ওই প্রসাদ হচ্ছে, ওই প্রসাদই খাওয়া হবে। আর সেই জন্য কোনো রকম কোনো পিঠে করিনি। তো রাতে খাওয়া হবে প্রসাদ, আর তার সাথে মুড়ি আর বেগুনি, এই হবে আমাদের রাতের খাওয়া দাওয়া। তো এই দিয়ে আমাদের আজকে রাতের খাওয়া দাওয়াটা আমরা শেষ করব। বাজা কাপড় তো পূজা করতে। দেখো বন্ধুরা, আমাদের তো পুজো পাঠ হয়ে গেছে। আর এখন আমি ধুনো নিয়ে বাড়ির পুরো চারধার, তারপর বাড়ির প্রত্যেকটা কোণা কোণা ধুনো দেখিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, আজকের দিনে কিন্তু মা লক্ষ্মী প্রতিটা বাড়িতেই আসে। আর তার জন্য কিন্তু এই ধুনো দেওয়া, তারপর প্রতিটা বাড়ির কোণা কোণা পরিষ্কার রাখা খুবই দরকার। তো সেই জন্য পুরো বাড়িটা আবার আমি সকালে তো একবার দেখিয়েছিলাম, তবে আবার এখন সন্ধেবেলা আরও একবার পুরো বাড়ির চারধার আর বাড়ির ভেতরে প্রত্যেকটা রুমেই কিন্তু
ধুনো দেখিয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে কিন্তু আমি আজকের ব্লগটাও শেষ করছি এখানে। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো, আর আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো তাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।